আর এই মোচাটা এখন এই মশলার সাথে সুন্দর করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিতে হবে পিটুলি। অবশ্যই আমাদের পাশে থাকবেন যেন আমি আমার স্বামীর চিকিৎসাটা করতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাঠ থেকে আবারও 2টা মোচা নিয়ে আসছি ঘাটি করার জন্য। হাসানের আব্বু রাজশাহীতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেই দিন বাজার ছিল না ঘরে, আর বাজার করার মতন কেউ ছিল না, সেজন্য মাঠে গিয়ে মোচা নিয়ে এসে ঘাটি করেছিলাম। মোচা ঘাটির ভিডিও দেখে অনেক আপুরাই কমেন্ট করে বলেছিলেন মোচা কিভাবে ঘাটি করে পুরো ভিডিওটা দিবেন। আর সেজন্য আমি মাঠে গিয়ে 2টা মোচা নিয়ে আসছি ঘাটি করার জন্য। আর এই ঘাটির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। ঘাটি করার জন্য 2টা মোচা নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের পরিবারটা ছোট, তাই 2টা মোচা ঘাটি করলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমত আমি মোচার যে লাল খোসা থাকে সম্পূর্ণ খোসাগুলো এড়িয়ে নিলাম। ভিতরে যে সাদা অংশ থাকে সে অংশগুলোই আমি নিলাম। অনেকে আবার ফুলের ভিতরে যে কাঁটা থাকে সে কাঁটাটা বেছে ফুলগুলো নেয়, তবে আমি ফুলগুলো নিব না, কারণ ওইগুলো বাছতে অনেক সময় লাগবে। সেজন্য আমি ভিতরকার অংশটুকুই নিলাম আর সেটা সুন্দরভাবে কেটে ভালোভাবে ধুয়ে তারপরে সিদ্ধ করার জন্য চুলার উপরে দিয়ে দিয়েছি। আর এটা সিদ্ধ করলে কলার মোচা যে কষটা থাকে সেই কষটা কিন্তু এড়িয়ে যাবে। তো আমার মোচাটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটা একটা পাত্রে ঢেলে রাখলাম। আপনারা চাইলে ডালার উপরে ঢালতে পারেন, আর ডালার উপরে ঢাললে কষটা সুন্দরভাবে নিচ থেকে পড়ে যাবে, ধোয়াটাও সুবিধা হবে। তবে আমার ডালাটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি একটা পাত্রে ঢেলে রাখলাম। আর এই সিদ্ধ মোচাটা সুন্দরভাবে ধুতে হবে যেন কষটা না থাকে। এখন চলে আসলাম বাটাবাটির কাজে। প্রথমে শিলপাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পরিমাণ মতো জিরে মশলা বেটে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু বেটে প্রস্তুত করে নিলাম। আর গ্রামের মানুষেরা হাতে পাটায় মশলা বেটে তরকারি রান্নাটা খেতে বেশি পছন্দ করে। আগে যে মোচাটা কেটে সিদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটাও কিন্তু আমি পাটায় বেটে নিলাম, কারণ মোচাটা যদি ওরং দিয়ে ঘাটি করা যায় তাহলে কিন্তু এত সুন্দরভাবে ঘাটি হবে না। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তেলের উপরে বাটাটা দিয়ে দিলাম আর এটা এখন সুন্দরভাবে কষাই নিলাম। আমি যে মোচা বাটাটা রেখে দিয়েছিলাম মশলা কষানোর উপরে ঢেলে দিলাম। আর এই মোচাটা এখন এই মশলার সাথে সুন্দর করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিতে হবে পিটুলি। আবার অনেক আপুরাই বলতে পারেন যে পিটুলি কি? আসলে আমরা যেটা দিয়ে রুটি বানাই খাই সেটাই ঘাটির মধ্যে দেওয়াকে পিটুলি বলে। আমাদের গ্রামের মানুষেরা এই আটাকেই পিটুলি বলে। এটা কষাতে কষাতে যখন একেবারে আটা আটা হয়ে যাবে তখন ভাববেন যে এটা হয়ে গেছে। আমার মোচা ঘাটিটা দেখতে কেমন হয়েছে আর এরকমের ঘাটি খেতে কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু বলবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন যেন আমি আমার স্বামীর চিকিৎসাটা করতে পারি।